বিয়ে করবে কেন? শাবনূর একটা তৃতীয় শ্রেণীর মেয়ে, ও তো ফিল করে উঠে গেল, আর কি আছে ওর বিয়ে? সালমান শাহর ভক্তরা আর নীলা চৌধুরী প্রায় এমন প্রশ্ন করে থাকেন, কেন শাবনূর এত বছর ধরেও যোগাযোগ করেননি। অনেকেই আবার বলে থাকেন, একটা তৃতীয় শ্রেণীর মেয়ের কি দায় পড়েছে আপনার মতন এক জমিদারের সঙ্গে দেখা করা বা যোগাযোগ করার? এখন আমার প্রশ্ন হলো, কেনই বা দেখা করতে যাবে শাবনূর, যেখানে প্রতিবার অপমান, তুচ্ছতাচ্ছিল্য আর অহংকারের ভাষা শুনতে হয়, সেখানে কেউ নিজের মর্যাদা হারাতে যাবে কেন? মানুষেরও তো একটা সীমা আছে, আত্মসম্মান আছে। সব কিছু সহ্য করা যায়, কিন্তু মিথ্যা অভিযোগ আর ঘৃণার ভাষা সহ্য করা যায় না। একজন শাবনূর ভক্ত হিসেবে আমি বারবার দেখেছি নীলা চৌধুরীর কথাবার্তায় ছেলের মৃত্যু নিয়ে কষ্টের চেয়েও নিজের অহংকারটাই যেন বড় হয়ে উঠে আসে বারবার। তিনি এমনভাবে শাবনূরকে আক্রমণ করেন যেন সালমান শাহর মৃত্যুর আসল কারণ নাকি শাবনূরই। ধরে নিলাম সন্তান হারানোর কষ্ট কেউ বুঝতে পারবে না, তবুও নিজের কষ্ট যদি অন্যকে দোষারোপ করা হয়, সেটা ন্যায়ের পথে বাধা সৃষ্টি করা। শাবনূর নিজের যোগ্যতায় উঠে এসেছে। অভিনয়, জনপ্রিয়তা আর মানুষের ভালোবাসা পাওয়া যায় না কারোর দয়া বা করুণায়। আমরা মেনে নিব, তার মা বাবা মেনে নিবে, ঘরের বউ রেখে সে বিয়ে করবে, তার বউকে সে সত্যি ভালোবাসতো, তার পরিবারকে ভালোবাসতো, এবং শেষ মুহূর্তে সে চাইছে, আমিও চাইতাম সংসারটা। তিনি নিজের পরিশ্রমে নিজের প্রতিভায় জায়গা করে নিয়েছেন। আজ মনে হয় সালমানের ক্যারিয়ারের জন্য নীলা চৌধুরী তখন শাবনূরকে সহ্য করেছিলেন, কারণ এক সময় এমন অবস্থাই তৈরি হয়েছিল, সালমান মানে শাবনূর আর শাবনূর মানে সালমান। আজ তিনি বলেন শাবনূরকে নাকি মেয়ের মতো স্নেহ করতে। তো শাবনূরকে আপনি বলেন যে হ্যাঁ তৃতীয় শ্রেণীর নায়িকা, যা হোক, কিন্তু শাবনূরের সাথে কিন্তু আপনার কথার ভেতরেই তো বোঝা যায় সেই স্নেহটা ছিল নিঃস্বার্থ, ছিল প্রয়োজনের জায়গা থেকে। তখন সালমানের পাশে অন্য কোনো নায়িকার তেমন কেমিস্ট্রি তৈরি করতে পারেননি। মৌসুমীর সঙ্গে দ্বন্দ্ব, অন্য নায়িকাদের অভিনয় সামঞ্জস্য নয়, অপশন ছিল কেবল শাবনূর, তাই তাকেই ব্যবহার করা হয়েছিল ছেলের ক্যারিয়ার ডাল হিসাবে। তাই আজ বড় বড় বলি না দিলেই ভালো, মানুষ আপনাকে চেনে সালমানের মা হিসাবে, কিন্তু শাবনূরকে চেনে তার যোগ্যতা, পরিশ্রম আর ভালোবাসার জন্য। শেষ কথা হলো, সালমান শাহর হত্যার বিচার হোক, এটাই সবার চাওয়া, কিন্তু সেই পথে যেতে গিয়ে কারোর প্রতি ঘৃণা, কটুকথা বা মিথ্যা অভিযোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সম্মান দিতে না পারলেও অন্তত অপমান করবেন না, কারণ ন্যায়ের পথে অন্যায় কথাবার্তা সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়।